শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সভার আগের দিন সেই বিষয়ে বিস্তারিত জানালেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন প্রধানমন্ত্রী 1950 কোটি টাকা ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন। 130 কিলোমিটার পাইপলাইন ন্যাচারাল গ্যাস পশ্চিম মেদিনীপুর নদিয়া হুগলির মধ্যে দিয়ে যাবে। এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া এবং বাণিজ্যিক শিল্প গ্রাহকদের সিএনজি সংযোগ প্রদান করা হবে। এই অঞ্চলে সংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া রয়েছে আরো প্রকল্প। কি বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনব। প্রধানমন্ত্রী 1950 কোটি টাকার ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন। একশো 30 কিলোমিটারের পাইপলাইন ন্যাচারাল গ্যাসের জন্য, যা পশ্চিম মেদিনীপুর নদিয়া হুগলির মধ্যে দিয়ে যাবে। ডিভিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন, সেটা তিনি করবেন। ডিএসপির এফজিডি, এই প্রকল্পেরও কালকে উদ্বোধন হবে। 1950 কোটি টাকার বেশি অর্থে বরাদ্দ তেল ও গ্যাস পরিকাঠামোয় প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন আগামীকাল হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া এবং বাণিজ্যিক শিল্প গ্রাহকদের পিএনজি সংযোগ প্রদান করা হবে। রিটেল আউটলেটে সিএনজি উপলব্ধ থাকবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের এক বিপুল সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার দীর্ঘ অংশটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যা প্রধানমন্ত্রীর ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত। জগদীশপুর হলদিয়া বোকারো ধামড়া পাইপলাইন প্রকল্পের অংশ। আনুমানিক 1190 কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান হুগলি নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে। স্থানীয়দের জন্য এই পাইপলাইন নির্মাণকালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহে এটা সহযোগিতা করবে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে ফলু গ্যাস ডিজিটালাইজেশন এফজিডি সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার আনুমানিক ব্যয় 1457 কোটি টাকা। এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পুরুলিয়া কোটশিলা রেল লাইন দ্বিগুণ করায় 36 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার ব্যয় 390 কোটি টাকা। এই প্রকল্পটি জামশেদপুর বোকারো ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগকে উন্নত করবে, পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ব্যবসার ক্ষেত্রে লজিস্টিক্স যে সুবিধা দেবে। সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটো আরবি রোড ওভারব্রিজের উদ্বোধনও প্রধানমন্ত্রী করবেন, যার মোট ব্যয় 380 কোটি টাকা। এই সেতুগুলি রেল লেভেল ক্রসিং এর দুর্ঘটনা রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়তা করবেন। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে এসে প্রধানমন্ত্রীর এই সমস্ত প্রকল্পের উদ্বোধন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এই নেহেরু স্টেডিয়ামে কালকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইখান থেকেই জনসভা সম্বোধিত করবেন। আমরা জানি, আমরা সরাসরি দেখাবো এইখানে, যেখানে দেখো যে হ্যাঙ্গার, যে ট্রেন, যেখানে যে দর্শকরা আসবেন তাদের জন্য বসার জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, দেখো এখনো কাজ চলছে, শেষ প্রস্তুতি চলছে। আমরা বলতে পারি যে দেখো এই পুরো এলাকা, যেহেতু আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে পুরো মাটি যে এখানে রয়েছে, পুরো এখানে কাদা হয়ে রয়েছে, এইটাকে বলা হচ্ছে
হচ্ছে যে এইখানে ব্লকস দিয়ে দেওয়া হবে, যেহেতু পুরো এলাকাটা আমরা জানি যে এই পুরো কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে যে প্রধানমন্ত্রীর যে এইখানে মঞ্চ প্রিপারেশন হচ্ছিল সেটাও তো একটা গতি পায়নি। এখন লাস্ট প্রস্তুতি চলছে। এখন আমরা দেখাতে চাইবো, দেখো যে এই যে হ্যাঙ্গার বানানো কাজ যে চলছে, এখনো দেখো কয়েকশো শ্রমিক এখানে লাগানো হয়েছে এই মঞ্চ তৈরি করার জন্য। শেষ প্রস্তুতি কাজ চলছে, যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যে লাস্ট মিনিট যে প্রিপারেশন বলা যেতে পারে। দেখো এই যে এইখানে এই মঞ্চ, এখানেই মঞ্চ তৈরি করা হবে। এইখানেই মঞ্চ থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 2:30টার সময় এই মঞ্চ থেকে সম্বোধিত করবেন। যে এইখানে যে জানা গিয়েছে যে নরেন্দ্র মোদী প্রথমে যে আন্ডালের যে নেহরু যে কাজী নজরুল যে এয়ারপোর্ট রয়েছে সেখানে নামবেন, তারপর সোজা তিনি বাই রোড, এখন পর্যন্ত যে জানা যাচ্ছে বাই রোড তিনি এই যে নেহরু স্টেডিয়াম রয়েছে দুর্গাপুরে এইখানে পৌঁছাবেন। এই যে পুরো এলাকা যেখানে এখনো মঞ্চের প্রস্তুতি কাজ হচ্ছে, মঞ্চ তৈরি কাজ চলছে। যদি আমরা একটু আগে যাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো কি আগে দেখাবে কিরকম। দেখো জেসিবি দিয়ে পুরো রাস্তা, যেহেতু পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে, এই পুরো মাটি কাদাকে সরানো কাজ হচ্ছে। দেখো জেসিবি লাগানো হয়েছে, দুটো জেসিবি এখন কাজ করছে, পুরো যে মাটি রয়েছে সেটাকে সরানো কাজ হচ্ছে। কেন কি আমরা জানি যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, আর এইখানে বৃষ্টির জল জমে যাওয়ার কারণে পুরো যে মঞ্চস্থল রয়েছে দেখতে পাচ্ছ যে পুরো ওখানে কাদা হয়ে গেছে, আর এই কাদা সরানো কাজ করছে জেসিবি। এখন আমরা সরাসরি এই কাজ দেখাবো যে এখানে কিরকম জেসিবি লাগিয়ে এখানে কাজ করা হচ্ছে। যেখানে ঠিক মঞ্চস্থল, দেখো একদিকে রয়েছে মঞ্চস্থল আর পাশে রয়েছে এখানে যেখানে ক্রেন রয়েছে, জেসিবি মেশিন রয়েছে, জেসিবি মেশিন দিয়ে পুরো যে কাদা সরানো কাজ চলছে। সাথে সাথে দেখতে পাচ্ছ যে ওইখানে দেখো যে মঞ্চের জন্য যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। সব থেকে যে বড় কথা রয়েছে কি বেশি সময় নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল সে কারণে এখানে মঞ্চ বানানো কাজ শেষ প্রস্তুতি চলছে। এখন দেখতে পাচ্ছ যে সেলের আধিকারিক, যেহেতু এটা সেলের যে এই যে নেহরু স্টেডিয়াম সেলের স্টেডিয়াম রয়েছে, এখানে সেলের আধিকারিকরা পুরো নজরদারি রেখেছেন। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, বিজেপির প্রথম সারির নেতারা তারা ক্যাম্প করে রয়েছেন, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী সভা করবেন এবং পাশে আর দুটো মঞ্চ পাশাপাশি করা হয়েছে, কারণ একটা প্রশাসনিক সভা করবেন তিনি এবং তারপরে র্যালিও রয়েছে, বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে রাজ্য জুড়ে বিধানসভা ভোটের দামামা কিন্তু বেজেই গেল, কারণ প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে একেবারে সাজো রব। দিলীপ ঘোষ এই সভায় উপস্থিত হন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যথেষ্ট বড় প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।